কালী পুজো দিতে গিয়ে খিচুড়ি খেয়ে বাড়ি ফিরলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আমি সঙ্গীতা। আর দেখো, এই বর্ষার মধ্যে হঠাৎ করে আমার মনের মধ্যে ভক্তি জেগে উঠেছে। না, ভক্তি না, আসলে অনেক দিন ধরেই প্ল্যান করা ছিল আমরা বান্ধবীরা মিলে একদিন আমাদের গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরে পুজো দিতে যাব। আর আজকে যেহেতু শনিবার, আমাদের পাড়ায় বড় ঠাকুরের একটা পুজো ছিল, তো যাওয়ার সময় এখানে বড় ঠাকুরকে পুজো দিয়ে তাই কালী মন্দিরে গেছিলাম। আর আমার তো মায়ের কাছে আসার জন্য কোনো কারণই লাগে না। আমার মন খারাপ হলে আমি মায়ের কাছে চলে আসি। আর আমি কিন্তু এই প্রথমবার সন্ধ্যাবেলা পুজো দিতে গেলাম কালীবাড়িতে, এর আগে কখনো যাইনি। আর সন্ধ্যাবেলা পুজো দিতে যাওয়ার প্ল্যানটা ছিল অর্কলিনার, কিন্তু বেচারা নিজেই যেতে পারেনি, হঠাৎ করেই ওর জ্বর চলে আসে। কিন্তু এই ফার্স্ট টাইম আমি সন্ধ্যাবেলা কালীবাড়িতে পুজো দিতে গিয়ে আমার একটা অন্য রকম অনুভূতি হলো। ইনফ্যাক্ট এখানে একটা ভজনও হয় সন্ধ্যাবেলা। আর এই ভজনটা শেষ হওয়ার পর হয় সন্ধ্যা আরতি। দেন সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছিলাম। এখানে মাকে ধূপ আর মোমবাতি দেখিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু শনিবার ছিল, কিন্তু শনিবার অনুযায়ী মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় শনিবার মঙ্গলবার, কিন্তু সেই পরিমাণে আজকে ভিড়টা ছিল না। তার কারণ যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে, আজকে ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার ছিল, ওই জন্য মেবি ভিড়টা তেমন একটা ছিল না। আর ওই জন্য আমরা খুবই শান্তি মনে পুজোটা কমপ্লিট করতে পেরেছি। দেন পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম পাড়ার এখানে, যেখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিলো সেখানে। আর আসার সাথে সাথেই ঋতু এখানে কফি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা যেহেতু কফি খাবো না, ওই জন্য আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। দেন এখানে খেতে বসে পড়েছিলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি আর আলুর দম। তো স্টে টিউন।